আর এবার যোগেশ চন্দ্র কলেজের দিকে নজর রাখতে হবে, কারণ হাইকোর্টের নির্দেশ ছিল আর সেই নির্দেশেই সরস্বতী পুজো হচ্ছে। সেখানে পুলিশি পাহারার কথাও বলা হয়েছিল, আর পুলিশি পাহারাতেই যোগেশ চন্দ্রের সরস্বতী পুজো হচ্ছে। পুজোয় বাধা দেওয়াতেই হাইকোর্টে মামলা হয়েছিল। আমরা নজর রাখি সরাসরি। যে ছবি আপনাদের দেখাচ্ছি, হাইকোর্টে মামলা করা হয়েছিল বাধা দেওয়ার জন্যতে, পুজোয় বাধা দেওয়া হয়েছিল, তাই হাইকোর্টে মামলা হয় যোগেশ চন্দ্রে। পুজোর অনুমতি দেওয়া হয় হাইকোর্টের তরফ থেকে। আরো ডিটেইলে বিষয় সার্নিক জানাতে পারবে। সার্নিক, পর্যাপ্ত পুলিশি প্রহরার নির্দেশ ছিল বিচারপতির তরফ থেকে। এখনকার ছবিটা একটু জানতে চাইবো, পুলিশি পাহারাতেই তো যোগেশ চন্দ্রের সরস্বতী পুজো হচ্ছে। একেবারে পুলিশি পাহারাতে এই পুজো হলেও যখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি পুজো আজকে নিজে খতিয়ে দেখার জন্য পুজো কিভাবে হচ্ছে সেটা দেখতে যখন তিনি নিজে আসেন, তিনি ক্যাম্পাসে ঢোকার পরেই যারা ল কলেজের স্টুডেন্ট অর্থাৎ যারা বর্তমান স্টুডেন্ট তারা এই মুহূর্তে তারা তাদের অসন্তোষ প্রকাশ করছেন সাব্বির আলীর বিরুদ্ধে, যার বিরুদ্ধে এই একাধিক অভিযোগ সামনে এসেছে, যার বিরুদ্ধে এই গোটা বিষয়টা হাইকোর্ট অবধি গড়িয়েছে। সেই সাব্বির আলীর বিরুদ্ধে যাতে পদক্ষেপ করা হয় শিক্ষামন্ত্রীর তরফে, সেই আবেদন নিয়ে তারা এসছেন এবং তারা এই মুহূর্তে যোগেশ চন্দ্র কলেজের তারা উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান তুলছেন। মূলত সাব্বির আলী তার প্রভাবের জন্যই এর মধ্যেও এই হাইকোর্টের নির্দেশে হয়তো তারা শান্তিপূর্ণভাবে তারা তাদের পুজো এবছর করতে পারছেন, কিন্তু একাধিক সময় প্রভাব খাটিয়ে বিভিন্ন রকম ভাবে তার বিরুদ্ধে বিভিন্ন রকম ভয় দেখানোর অভিযোগ তুলছেন এখানকার ছাত্রছাত্রীরা, এবং তাদের তরফে স্পষ্ট দাবি একটা সঠিক পদক্ষেপ করতে হবে, যাতে দৃষ্টান্তমূলক একটা পদক্ষেপের মাধ্যমে যারা প্রাক্তন ছাত্র তাদের কোনো রকম প্রভাবে এই কলেজ ক্যাম্পাসের কোনো রকম শান্তিপূর্ণ অবস্থা বিঘ্নিত না হয়, সেই বিষয়টা সুনিশ্চিত করতে হবে। এবং সেই বিষয়টা নিয়েই শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তারা। শিক্ষামন্ত্রী ভেতরে প্রিন্সিপালের ঘরে রয়েছেন, প্রিন্সিপালের সঙ্গে কথা বলছেন এই মুহূর্তে শিক্ষামন্ত্রী। আর ঠিক তার বাইরে এই রুমের বাইরে এই মুহূর্তের ছবি তুমি দেখতে পাচ্ছ, যেখানে ছাত্রছাত্রীরা যারা ল কলেজের বর্তমান ছাত্রছাত্রী, যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের বর্তমান ছাত্রছাত্রীরা তারা এই মুহূর্তে তারা কিন্তু এখানে সেইভাবেই বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে এখনো পর্যন্ত তারা উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান যেমন একদিকে তুলছেন, পাশাপাশি তাদের স্পষ্ট দাবি শিক্ষামন্ত্রীকে গোটা বিষয়ে পদক্ষেপ করতে হবে। সোনিয়া, সার্নিক, একটু জানতে চাইবো যে তুমি যেমনটা বলছিলে, এখনকার ছবিটা ঠিক কি, পরিস্থিতি কি একটুকু হলেও নিয়ন্ত্রণে? দেখো, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে সেই রকম নয়, কিন্তু তারা যেরকম ভাবে তাদের অসন্তোষ প্রকাশ করছেন, তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চাইছেন। শিক্ষামন্ত্রী নিজে এসেছেন আজকে এই ক্যাম্পাসে, কেননা হাইকোর্টের নির্দেশের পর সকাল থেকেই আমরা সেই ছবি দেখতে পেয়েছি ক্যাম্পাসের ভেতরে একেবারে শান্তিপূর্ণভাবে এই পুজো হচ্ছিল, এবং সেই পুজো যখন চলছে সেই পুজোর মধ্যে তারা প্রবেশ করবেন, সেই প্রবেশ করার ক্ষেত্রেও কিন্তু একেবারে পুলিশি নিরাপত্তার ছবি আমরা সকাল থেকে দেখতে পেয়েছি। প্রবেশ যারা করছেন তাদের প্রত্যেক আই কার্ড যাচাই করে তারপর তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এই কলেজ ক্যাম্পাসে। সেই মুহূর্তে যখন শিক্ষামন্ত্রী তিনি নিজে কলেজ ক্যাম্পাসে আসেন, যারা বর্তমান ছাত্রছাত্রীরা রয়েছেন ভেতরে তারা এই পুজোটা করছেন, অর্থাৎ যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের যে পুজো ভেতরে হচ্ছে সেই পুজো যারা করছেন তারাই সরাসরি শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হয়ে তাদের অভিযোগ তারা জানাতে এসেছেন এই মুহূর্তে, এবং তারাও এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন। যেখানে শিক্ষামন্ত্রী রয়েছেন তার ঘরের বাইরেই তারা স্লোগান দিচ্ছেন, প্রিন্সিপালের ঘরে বর্তমানে শিক্ষামন্ত্রী রয়েছেন, প্রিন্সিপালের সঙ্গে কথা বলছেন। সেই স্লোগানের দিকে একটু নজর রাখে।
আর যে ছবি আপনাদের দেখাচ্ছি, যোগেশ চন্দ্র কলেজে মালা রায় এসে পৌঁছেছেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি এসে পৌঁছেছেন। হাইকোর্টের নির্দেশেই পুজো হচ্ছে এবং পুলিশি পাহারাতেই যোগেশ চন্দ্রের সরস্বতী পুজো হচ্ছে। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, মালা রায় এসে পৌঁছেছেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি এসেছেন। আরো ডিটেল এ বিষয়ে জানবো সার্নিকের কাছ থেকেই। সার্নিক, লাইভে আছে সার্নিকের কাছে যাবো, তবে তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং সাংসদ মালা রায় এসে পৌঁছেছেন যোগেশ চন্দ্রে এবং পুজোয় বাধা দেওয়ার অভিযোগ ছিল আর তাতেই মামলা দায়ের হয়েছিল। এবং আপনাদের জানিয়ে রাখি, নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফ থেকে, ঠিক সেভাবেই হাইকোর্টের নির্দেশে সরস্বতী পুজো হচ্ছে যোগেশ চন্দ্রে, যেখানে বলা হয়েছিল পুরোটা চাইলে ভিডিওগ্রাফি করা যেতে পারে এবং তারই পাশাপাশি অবশ্যই প্রয়োজনে পুলিশি পাহারা থাকবে এবং সেই পুলিশি পাহারাতেই সরস্বতী পুজো হচ্ছে। তবে বর্তমান ছবিটা ঠিক এরকম, শিক্ষামন্ত্রী পৌঁছানোর পরই ছাত্রছাত্রীরা, পড়ুয়ারা তারা কথা বলতে চান শিক্ষামন্ত্রীর সঙ্গে এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে তারা কথা বলতে চান এবং সে কারণেই তারা রীতিমতো বলতে থাকেন যে তারা কথা বলতে চান।